পেন্টিংটা কি সুন্দর না? বিউটিফুল। গরিমা একটা কাজ করা কি? এটাকে আমরা কিনেই নি। হ্যাঁ হ্যাঁ। এই মূর্তিটা দেখো কেমন নড়ছে, দেখো না। এটা কি হচ্ছে? দোকানিকে ডেকে জিজ্ঞেস করতে হবে। এক মিনিট। এই যে দাদা, দাদা একটু শুনবেন? হ্যাঁ বলুন 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 বলুন। এক্সকিউজ মি, বলুন। এই মূর্তিটা দুলছে কেন? না না, এমন কোনো সমস্যা নেই, আসলে পুরনো জিনিস তো, পেছনে ইঁদুর বা এরকম কিছু হবে। আমি দেখছি, আমি দেখছি। আকাশ, আমার ছেলে আকাশ। না, এটা আকাশ নয়, এটা আকাশ নয়। না না, এই আমাদের ছেলে আকাশই, আকাশই এ। গরিমা, আকাশে যখন মৃত্যু হয় তখনও 17 বছরে ছিল। তোমার কি মনে হয় 4 বছর পর এখনো 17 বছর? কি আপনার ছেলে মরে গেছে? উড়ি বাবারে, পালাও পালাও পালাও। ও আমাদের দিকেই আসছে, আমাদের দিকেই আসছে। মা, আমি ওখানে একদম একা হয়ে গেছিলাম। তুমি চলো না আমার সাথে, আমি তোমাকে নিতে এসেছি। মা, তুমি চলো না আমার সাথে। হ্যাঁ বাবা। গরিমা, হ্যাঁ বাবা। গরিমা দাঁড়াও, গরিমা আর আগে যেও না। গরিমা, গরিমা কোথায় নিয়ে গেল গরিমাকে? গরিমা, আকাশ নিয়ে গেছে ওকে, আকাশ নিয়ে গেছে ওকে। গরিমা তুমি ঠিকই বলছিলে। ও হেল্পিং গড, হেল্প মি। আরে আমি কাজ করছি। কি হচ্ছে? আরে কাজ কেন? ওনার কি হয়েছে? আরে কি হয়েছে আপনার? শুনুন আপনারা, কি হয়েছে এখানে? কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? হঠাৎ করে আমার মৃত বাচ্চা আবার ফিরে এসেছে। ও আমার স্ত্রীকে বলেছে যে মাম্মি আমার সঙ্গে চলো। ও আমার স্ত্রীর কাঁধে হাত রেখে বলেছে চলো। তারপর ওরা দুজন গায়েব হয়ে গেছে। উধাও হয়ে গেছে? আপনার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছে? ওইভাবেই যেভাবে এই শহরের 17 বছরের বাচ্চাদের মৃত্যু হয়। 17 বছরের বাচ্চার? দাদা, ও দাদা, আরে কি হয়েছে? আরে কি হয়েছে? দাদা, আরে এনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি নিয়ে যাও, আমি স্ট্রেচার নিয়ে আসছি। এত এত ভিড় কেন এখানে? আরে শোনো। হ্যাঁ হ্যাঁ স্যার। কি হচ্ছে এখানে? এই লোকগুলো কারা আর কাঁদছে কেন এনারা? আমি কি বলবো স্যার, ওনারা নিজেদের বাচ্চাদের নিয়েই ভয় পাচ্ছে। নিজেদের বাচ্চাদের? হ্যাঁ, নিজেদের 17 বছরের সন্তানকে নিয়ে। আসলে স্যার, এনাদের সন্তানদের মৃত্যু 17 বছর বয়সেই হয়ে গেছে। কি? হ্যাঁ স্যার, এনারা বলছেন যে ওরা সবাই একের পর এক ফিরে আসছে। যেতে দাও। কত বছর ওর? 17 বছর। 17 বছর? ভগবানের দোহাই, ফিরে চলে যান। আপনারা শহরে যেতে পারবেন না, ফিরে যান। দেখুন, আপনারা কথা শুনুন, আপনারা চলে যান, পালিয়ে যান। কিন্তু আমরা কি করেছি? ফিরে যান, গাড়ি ঘোরান। সুরজ, সুরজ, এইসব কি হচ্ছে? আপনি ভেতরে কেন যেতে দিচ্ছেন না? বেশি প্রশ্ন করবেন না, গাড়ি আগে বাড়ান।
কিন্তু আমি বলছি না, গাড়ি আগে বাড়ান। সুরজ চলো, জলদি করুন প্লিজ। সুরজ চলো। বিয়ের পরে প্রথমবার তোমার শহরে আসলাম। তোমার শহরের লোকগুলো কি এরকমই হয়? তোমারই মতো। ভেরি ফানি। এমনিতে তেমন কোনো ব্যাপার নয়, আর তোমার তো শুধু আমার মজা ওড়াবার একটা বাহানা চাই। আলকা, তোমার বাড়িতে তো অন্ধকার, মনে হয় তোমার বাবা মা বাইরে গেছে। সেটা কি করে হতে পারে? ওনারা তো জানেন যে আমরা এখানে আসবো। আমি আসবো বলেই ওনারা গায়েব হয়ে গেছেন। তুমিও না। কেউ দরজাও খুলছে না, কি ব্যাপার কি জানে। দরজাও খোলা, মা বাবা কোথায় গেল? মা, বাবা, মা, 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 কি হয়েছে? কি হয়েছে বাবা? ও আসছে, ও আমাদের নেওয়ার জন্য আসছে। বাবা, কে আসবে? বিন্দিয়া, বিন্দিয়া, এটা তুমি কি বলছো? ও কি করে আসতে পারে? ও তো মারা গেছে। হ্যাঁ, ও মরে গেছে, কিন্তু তবুও আসছে। তারপরেও আসবে? ওই সব বাচ্চা যারা 17 বছর বয়সে মারা গিয়েছিল তারা সবাই ফিরে আসছে নিজের পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। বিন্দিয়াও আসবে আমাদের ওর সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। আমার খুব ভয় করছে। আলকা, আলকা, আমাদের বাঁচা, বাঁচা আমাদেরকে। যে কোনো সময় এসে পড়তে পারে, যে কোনো সময় আসবে ও। মা, বাবা, আলকা, আলকা, এসব কি হচ্ছে? কি হয়েছে তোমার মা বাবার? আমি কিছু বুঝতে পারছি না। আর এই 17 বছর বাচ্চাদের মরার কি চক্কর? ও নিজের বাবা মাকে কেন নিয়ে যেতে চায়? আর এই বিন্দিয়াটা কে? জিজ্ঞেস করো না, কিছু জিজ্ঞাসা করো না। এই শহর খুবই ভয়ানক। এই শহরে প্রত্যেক বাচ্চাই 17 বছর বয়সে মারা যায়। মরে যায় কিভাবে? এক খারাপ শক্তি ওদেরকে মেরে ফেলে। খারাপ শক্তি? কিরকম খারাপ শক্তি? জানি না। কাম অন আলকা, তুমি এইসব কথায় বিশ্বাস করো? কি হয়েছে কি তোমার? সুরজ, ওটা একটা খারাপ শক্তি। আমি দেখেছি। আপনি আমার ছোট বোন বিন্দিয়ার মৃত্যু, তাও আবার 17 বছর বয়সে ঘটেছিল। তোমার বোনের মৃত্যু হয়েছিল? 9 বছর আগের কথা। আমরা এই শহরে কিছুদিন হয়েছিল এসেছিলাম। আমার ছোট বোন বিন্দিয়ার 17তম জন্মদিন ছিল। বিন্দিয়া, কি হয়েছে?
আজ তো তোমার জন্মদিন, আর তুমি এই এই বেডের নিচে এই কম্বলের মধ্যে কি করছো? বিন্দিয়া, দিদি, তুমি তো জানো না আজকে আমি 17 বছরের হয়ে যাব। আমি কিছুতেই বাইরে বেরোবো না। এটা কোনো কথা হলো? চলো বাইরে এসো, তোমার কিছু হবে না। চলো। না দিদি, এই শহরে যারই 17তম জন্মদিন হয় ওই খারাপ শক্তি এসে তাদের সাথে নিয়ে যায়। আমি বাইরে আসবো না। বিন্দিয়া, তেমনটা কিচ্ছু নয়। মাথা খারাপ হয়ে গেছে এখানকার লোকেদের, যা ইচ্ছে তাই বলতে থাকে। চলো তুমি বাইরে এসো, আমরা আছি তো তোমার সাথে, কিছু হবে না। চলো চলো, মা বাবা তোমাকে কখন থেকে ডাকছে। চলো কেক কাটবো। কিচ্ছু হবে না বিন্দিয়া, এসো এদিকে এসো, কিছু হবে না। কত দেরি করে দিলি মা, আয় কেক কাট। ও এসে গেছে, ওই খারাপ আত্মা এসে গেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। বিন্দিয়া, কিছু তো নেই এখানে। কি হয়ে গেছে তোর? রিল্যাক্স, কিচ্ছু হবে না তোর, আমরা আছি তো তোর সাথে। চল কেক কাটা যাক, আয়। চল। আয়। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Bindiya. Happy birthday to you. বিন্দিয়া, বিন্দিয়া কি হচ্ছে? ওই মেয়েটার মুখ দিদির মুখের মধ্যে। বিন্দিয়া, কেউ নেই এখানে। কি হয়েছে তো? কেন তোমার পাচ্ছিস? আমি দেখেছি মা, ওই মেয়েটার মুখ দিদির মুখের মধ্যে। না মা, আমরা থাকতে তোমাকে এখান থেকে কেউ নিয়ে যাবে না। বিন্দিয়া, চল তোর ঘরে যাওয়া যাক, আমি আছি না? যাবি তো? চল ঘুমিয়ে পড়। দিদি, তুমি এখানে আমার কাছে আছো তো? হ্যাঁ, আমি এখানেই আছি তোর পাশে। চল ঘুমিয়ে পড়। দিদি, তুমি আছো তো? আমি এখানেই আছি। এখন তুই বেশি কথা বলিস না তো, ঘুমিয়ে পড়। দিদি, ভালো আছো? তুমি আমার কাছে আছো? আমার খুব ভয় লাগছিল ওই খারাপ শক্তিটার থেকে। ও আসবে না তো দিদি? দিদি, তুমি ঘরে আছো তো? দিদি, দিদি, আরে এটা বিন্দিয়ার আওয়াজ তো। হে ভগবান, এটা কি হচ্ছে? বিন্দিয়া, পাপা, দিদি। ওই ওই শক্তি আমার বিন্দিয়াকে কোথায় নিয়ে গেল? কোথায় নিয়ে গেল আমার বিন্দিয়াকে? না মা, বিন্দিয়ার কিছু হতে পারে না, ও মরতে পারে না। আমি ওকে খুঁজে বার করব। আমি খোঁজ লাগাবো ওই খারাপ শক্তি। বিন্দিয়াকে ও যেখানেই নিয়ে যাক, আমি খুঁজে বার করব। ওই তো
চলো দেখি। বিন্দিয়া বিন্দিয়া, বিন্দিয়া, বিন্দিয়া আমি ওকে কেন একলা ছাড়লাম? বিন্দিয়া, বিন্দিয়া বিন্দিয়া, বিন্দিয়া বিন্দিয়া, বিন্দিয়া বিন্দিয়া। এই এই ছাড় ওকে, ছেড়ে দে বিন্দিয়াকে। বিন্দিয়া 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 এই এই দাঁড়া। বিন্দিয়া আমি ওই খারাপ শক্তিকে ছাড়বো না, মেরে ফেলবো আমি ওকে। ও ও আমার বিন্দিয়াকে মেরে ফেলেছে। না মা, তুই যাস না ওখানে। একটা মেয়েকে তো আমরা হারিয়েছি, দ্বিতীয় মেয়েটাকেও হারাতে চাই না। আর এখন এখানে সবাই বলছে যারা সবাই মারা গেছিল তারা ফিরে আসছে, বিন্দিয়াও ফেরত আসছে আমাদেরও সাথে নিয়ে যাওয়ার জন্য। আলকা, মরে যাওয়া মানুষ জীবিত মানুষদেরকে কিভাবে নিয়ে যেতে পারে? আসতে পারে, অনেক কিছুই হতে পারে। ফালতু কথা এসব। আলকা, তুমি চিন্তা করো না। দেখো, সব কিছু ঠিক হয়ে যাবে। কাল আমরা ঘুরতে যাব, মা বাবাদেরকে সঙ্গে নিয়ে। ওনাদের ভালো লাগবে। দেখুন, ভয় পাবেন না, কিচ্ছু হবে না। আর আমিও তো আপনাদের সঙ্গে আছি। বিন্দিয়া মরে গেছে, আর ওটা কি? সুরজ, সুরজ আলকা, এই দেখো, এটা মেয়ে। তুমি এখানেই দাঁড়াও, আমি দেখছি। না সুরজ, সুরজ ওর কাছে যেও না, কে জানে কে কি হতে পারে, কে জানে। সুরজ, 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 সুরজ তুমি তো বেঁচে আছো। কি হলো আলকা? ও বিন্দিয়া, ও আমাদেরকে ওর সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছে। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না যে বিন্দিয়া ফেরত আসবে? দেখো দেখো, ও চলে এসেছে। তুই আমাদের নিতে এসছিস না? মারতে চাইছিস আমাদের? মাম্মি, এ তুমি কেমন কথা বলছো? আমি তোমাকে কেন মারবো? আমি তো তোমাদের সাথে থাকতে এসেছি, নিজের ঘরে। না, এটা বিন্দিয়া হতে পারে না, এটা অন্য কেউ। যখন তুই আমাদের ছেড়ে গিয়েছিলি, তুই তখন 17 বছরের ছিলি। আজ এত বছর পরেও ওই রকমই রয়ে গেছিস? এটা কি করে হতে পারে?